আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তান্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে স্কার্ট। গোমাস অর্থাৎ কাপড়, আরবিতে হবে গোমাস, বাংলাতে হবে কাপড়। জুর অর্থাৎ বোতাম, আরবিতে হবে জুর, বাংলাতে হবে বোতাম। আমুদ অর্থাৎ খাম, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খাম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তান্নুরা অর্থাৎ স্কার্ট, গোমাস অর্থাৎ কাপড়, জুর অর্থাৎ বোতাম, কুব অর্থাৎ গ্লাস, আমুদ অর্থাৎ খাম। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। ইবান অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইবান, বাংলাতে হবে আঙ্গুর। বেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বেদ, বাংলাতে হবে ডিম। মাকরুনা অর্থাৎ পাস্তা, আরবিতে হবে মাকরুনা, বাংলাতে হবে পাস্তা। ইদাম খুদ্দার অর্থাৎ সবজির তরকারি, আরবিতে হবে ইদাম খুদ্দার, বাংলাতে হবে সবজির তরকারি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তুফা অর্থাৎ আপেল, ইবান অর্থাৎ আঙ্গুর, বেদ অর্থাৎ ডিম, মাকরুনা অর্থাৎ পাস্তা, ইদাম খুদ্দার অর্থাৎ সবজির তরকারি। গিজ্জাজ অর্থাৎ কাচ, আরবিতে হবে গিজ্জাজ, বাংলাতে হবে কাচ। হাম্মাম অর্থাৎ গোসলখানা, আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে গোসলখানা। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলাতে হবে বালিশ। শরশব অর্থাৎ বেডশিট, আরবিতে হবে শরশব, বাংলাতে হবে বেডশিট। মিকুয়া অর্থাৎ ইস্ত্রি, আরবিতে হবে মিকুয়া, বাংলাতে হবে ইস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিজ্জাজ অর্থাৎ কাচ, হাম্মাম অর্থাৎ গোসলখানা, মুখাদ্দা অর্থাৎ বালিশ, শরশব অর্থাৎ বেডশিট, মিকুয়া অর্থাৎ ইস্ত্রি। ওয়াজবা অর্থাৎ মিল, আরবিতে হবে ওয়াজবা, বাংলাতে হবে মিল। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলাতে হবে নাস্তা। ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আরবিতে হবে ওয়াজবাত, বাংলাতে হবে খাবার সমূহ। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলাতে হবে দুপুরের খাবার। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াজবা অর্থাৎ মিল, ফুতুর অর্থাৎ নাস্তা, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলাতে হবে কম্বল। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে চাকু। শৌকা অর্থাৎ কাঁটা চামচ, আরবিতে হবে শৌকা, বাংলাতে হবে কাঁটা চামচ। হাগ্গি অর্থাৎ আমার, আরবিতে হবে হাগ্গি, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন্দিল অর্থাৎ রুমাল, বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিক্কিন অর্থাৎ চাকু, শৌকা অর্থাৎ কাঁটা চামচ, হাগ্গি অর্থাৎ আমার। মিরুয়া অর্থাৎ পাখা, আরবিতে হবে মিরুয়া, বাংলাতে হবে পাখা। শামআ অর্থাৎ মোমবাতি, আরবিতে হবে শামআ, বাংলাতে হবে মোমবাতি। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। সিল্লিম অর্থাৎ মই, আরবিতে হবে সিল্লিম, বাংলাতে হবে মই। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিরুয়া অর্থাৎ পাখা, শামআ অর্থাৎ মোমবাতি, সুব্বাক অর্থাৎ জানালা, সিল্লিম অর্থাৎ মই, জাওয়াল অর্থাৎ মোবাইল। দিজাজা অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজা, বাংলাতে হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাক্কার, বাংলাতে হবে গরুর গোস্ত। লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গানাম, বাংলাতে হবে খাসির গোস্ত। লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত, আরবিতে হবে লাহাম জামাল, বাংলাতে হবে উটের গোস্ত।
শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিজাজ অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত, লাহাম বাগার অর্থাৎ গরুর গোস্ত, লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত। ফিরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফিরাজ, বাংলাতে হবে বিছানা। সিলসিলা অর্থাৎ চেইন, আরবিতে হবে সিলসিলা, বাংলাতে হবে চেইন। আশবা অর্থাৎ লাঠি, আরবিতে হবে আশবা, বাংলাতে হবে লাঠি। লিবাস অর্থাৎ পোশাক, আরবিতে হবে লিবাস, বাংলাতে হবে পোশাক। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলাতে হবে জামা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফিরাজ অর্থাৎ বিছানা, সিলসিলা অর্থাৎ চেন, আশবা অর্থাৎ লাঠি, লিবাস অর্থাৎ পোশাক, কামিজ অর্থাৎ জামা। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলাতে হবে আনারস। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলাতে হবে জলপাই। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলাতে হবে কলা। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলাতে হবে ডালিম। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনানাস অর্থাৎ আনারস, জৈতুন অর্থাৎ জলপাই, মাউজ অর্থাৎ কলা, রুম্মান অর্থাৎ ডালিম, পর্তুগাল অর্থাৎ কমলা। কারজ অর্থাৎ চেরি ফল, আরবিতে হবে কারজ, বাংলাতে হবে চেরি ফল। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলাতে হবে আম। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, বাংলাতে হবে খেজুর। সাম্মাম অর্থাৎ সুইট মিলন, আরবিতে হবে সাম্মাম, বাংলাতে হবে সুইট মিলন। তুফা খাসাবি অর্থাৎ কদবেল, আরবিতে হবে তুফা খাসাবি, বাংলাতে হবে কদবেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কারজ অর্থাৎ চেরি ফল, মাঙ্গা অর্থাৎ আম, তামার অর্থাৎ খেজুর, সাম্মাম অর্থাৎ সুইট মিলন, তুফা খাসাবি অর্থাৎ কদবেল। এনতাম অর্থাৎ চুপ করো, আরবিতে হবে এনতাম, বাংলা অর্থ হবে চুপ করো। লেতুরু অর্থাৎ যেও না, আরবিতে হবে লেতুরু, বাংলা অর্থ হবে যেও না। লেতিনসা অর্থাৎ ভুলে যেও না, আরবিতে হবে লেতিনসা, বাংলা অর্থ হবে ভুলে যেও না। ইবদা অর্থাৎ শুরু করুন, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করুন। লাতিতহাররাক অর্থাৎ নড়ো না, আরবিতে হবে লাতিতহাররাক, বাংলা অর্থ হবে নড়ো না। শব্দগুলো আরেকবার শিখে নিন। এনতাম অর্থাৎ চুপ করো, লেতুরু অর্থাৎ যেও না, লাতিনসা অর্থাৎ ভুলে যেও না, ইবদা অর্থাৎ শুরু করুন, লাতিতহাররাক অর্থাৎ নড়ো না। গিল অর্থাৎ বলেন, আরবিতে হবে গিল, বাংলা অর্থ হবে বলেন। ইসমা অর্থাৎ শোনো, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনো। গর্রেব অর্থাৎ কাছে এসো, আরবিতে হবে গর্রেব, বাংলা অর্থ হবে কাছে এসো। শেফ হিনা অর্থাৎ এদিকে দেখো, আরবিতে হবে শেফ হিনা, বাংলা অর্থ হবে এদিকে দেখো। তাল হিনা অর্থাৎ এদিকে আসো, আরবিতে হবে তাল হিনা, বাংলা অর্থ হবে এদিকে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গিল অর্থাৎ বলেন, ইসমা অর্থাৎ শোনো, গর্রেব অর্থাৎ কাছে এসো, শেফ হিনা অর্থাৎ এদিকে দেখো, তাল হিনা অর্থাৎ এদিকে আসো। ইদাম অর্থাৎ তরকারি, আরবিতে হবে ইদাম, বাংলা অর্থ হবে তরকারি। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। সামাক আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। ওয়াগেফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াগেফ, বাংলা অর্থ হবে থামো। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইদাম অর্থাৎ তরকারি, ফিলফিল অর্থাৎ মরিচ, সামাক অর্থাৎ মাছ, খুবজ অর্থাৎ রুটি, ওয়াগেফ অর্থাৎ থামো। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। আসল অর্থাৎ মধু, আরবিতে হবে আসল, বাংলা অর্থ হবে মধু। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির,
বাংলা অর্থ হবে জুস। ফুতুর অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফুতুর, বাংলা অর্থ হবে নাস্তা। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাই অর্থাৎ চা, আসল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস, ফুতুর অর্থাৎ নাস্তা, সুক্কার অর্থাৎ চিনি। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। মুরুর অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে সিগন্যাল। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। তুরিদ অর্থাৎ চাও, আরবিতে হবে তুরিদ, বাংলা অর্থ হবে চাও। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার শিখে নিন। উজরা অর্থাৎ ভাড়া, মুরুর অর্থাৎ সিগন্যাল, কম অর্থাৎ কত, তুরিদ অর্থাৎ হালিব অর্থাৎ দুধ। গবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গবি, বাংলা অর্থ হবে বোকা। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলা অর্থ হবে কৃপণ। ফকির অর্থাৎ গরিব, আরবিতে হবে ফকির, বাংলা অর্থ হবে গরিব। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলা অর্থ হবে সুখী। বব অর্থাৎ দরজা, আরবিতে হবে বব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গবি অর্থাৎ বোকা, খাবিল অর্থাৎ কৃপণ, ফকির অর্থাৎ গরিব, সঈদ অর্থাৎ সুখী, বব অর্থাৎ দরজা। জাকিতা অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিতা, বাংলা অর্থ হবে জ্যাকেট। নদীফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদীফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলা অর্থ হবে অপরিষ্কার। মরিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে রোগী। খাদি অর্থাৎ ধোঁকাবাজ, আরবিতে হবে খাদি, বাংলা অর্থ হবে ধোঁকাবাজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাকিতা অর্থাৎ জ্যাকেট, নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, মরিদ অর্থাৎ রোগী, খাদি অর্থাৎ ধোঁকাবাজ। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলা অর্থ হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। নজ্জর অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জর, বাংলা অর্থ হবে চশমা। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলা অর্থ হবে জুতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজ্জর অর্থাৎ চশমা, হিজা অর্থাৎ জুতা। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট, আরবিতে হবে তান্নুরা, বাংলা অর্থ হবে পেটিকোট। সিরুয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরুয়াল, বাংলা অর্থ হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলা অর্থ হবে ব্লাউজ। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট, সিরুয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, মিন্দিল অর্থাৎ রুমাল। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।